নমস্কার, এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কি ইংরেজিতে কথা বলতে চান কিন্তু ভয় পান? মনে হয় যেন ইংরেজি শেখাটা খুব কঠিন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই 30 স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জে আমি আপনাদেরকে এমন কিছু সহজ এবং কার্যকরী টিপস দেব, যা ব্যবহার করে আপনারা খুব তাড়াতাড়ি ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবেন। কোনো কঠিন গ্রামার নয়, শুধু প্র্যাকটিক্যাল ইংলিশ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটা জিনিস মনে রাখুন, ইংরেজি কোনো সাবজেক্ট নয়, এটা একটি ভাষা। যেমন আমরা বাংলা ভাষা বলতে শিখি, তেমনি করেই আমরা ইংরেজি বলা প্র্যাকটিস করব। ভুল করবেন, তাতে কি? ভুল করার মানেই আপনি শিখছেন। লজ্জা বা ভয় পাবেন না, আপনার লক্ষ্য হলো কমিউনিকেট করা, পারফেক্ট গ্রামার বলা নয়। স্পোকেন ইংলিশ শেখার জন্য তিনটি স্তম্ভ আছে। এই তিনটি জিনিস যদি আপনি রোজ প্র্যাকটিস করে থাকেন, তাহলে আপনি দ্রুত উন্নতি করতে পারবেন। তাহলে প্রথম যে পিলারটি, সেটি কি না? লিসেনিং, শোনা। তাহলে শোনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি শুনবেন, তত বেশি শব্দ এবং বাক্য আপনার কানে আসবে, এবং আমাদের মস্তিষ্ক তখন কি করবে না? নতুন শব্দ এবং বাক্য গঠন সম্পর্কে বুঝতে পারবে। তাহলে এই লিসেনিং স্কিল বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে? রোজ 10 থেকে 15 মিনিট ইংরেজি পডকাস্ট আপনাকে শুনতে হবে। আর কি করতে পারেন? না, ছোট ছোট যে ইংরেজি কার্টুন রয়েছে বা শর্ট ফিল্ম রয়েছে, সেগুলো আপনি দেখতে পারেন। আর কি দেখতে পারেন? না, কোনো সহজ ইংরেজি ডকুমেন্টারি আপনি দেখতে পারেন। নেক্সট যে পিলারটি রয়েছে, সেটি হচ্ছে স্পিকিং। ইংরেজি বলতে গেলে আপনাকে বলতেই হবে। এটা কোনো থিওরি নয়, এটা প্র্যাকটিস। তাহলে কি করবেন এর জন্য? আপনার স্পিকিং স্কিল ডেভেলপ করার জন্য আপনাকে রোজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে কিছু কথা বলতে হবে। ফর এক্সাম্পল, ইউ ক্যান সে, হাই, আই অ্যাম ডট, আই এম লার্নিং ইংলিশ, টুডে আই ফিল গুড। আর কি করতে পারেন? না, নিজের প্রিয় কোনো বই বা গল্পের লাইনগুলো জোরে জোরে পড়ুন। আর কি করবেন? থিঙ্ক ইন ইংলিশ, প্র্যাকটিস করুন। মনে মনে আপনি যা ভাবছেন সেটা ইংরেজিতে বলার চেষ্টা করুন। ধরুন আপনি এরকম কিছু ভাবুন যে আজকের দিনটা খুবই সুন্দর, তাহলে আপনি কি বলবেন? যে ইট ইজ আ বিউটিফুল ডে টুডে। নেক্সট যে পিলারটি রয়েছে, সেটি হচ্ছে ভোকাবুলারি, যেটাকে বাংলাতে বলা হচ্ছে শব্দ ভান্ডার। তাহলে নতুন শব্দ যদি আপনি না জানেন, তাহলে আপনি কথা বলবেন কি করে? বলতে পারবেন না। তার জন্য আপনাকে কি করতে হবে? নতুন নতুন শব্দ শিখতে হবে। কিন্তু অবশ্যই কিন্তু কি করবেন? সহজ শব্দ শিখবেন। হঠাৎ করে অনেক কঠিন কঠিন শব্দ আপনার মুখস্থ করার কোনো দরকার নেই। তাহলে আপনার ভোকাবুলারি বিল্ড আপ করার জন্য আপনি কি করবেন? রোজ ৫টা নতুন শব্দ শিখবেন। একটা শব্দ শিখুন যা রোজ আপনি ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল, হ্যাপি, গুড, স্যাড, ব্যাড, ইট, এই সমস্ত শব্দ। আর কি করবেন? একটা নোটবুক রাখবেন। ওকে? নতুন শব্দ এবং তার অর্থগুলোকে আপনি লিখে রাখবেন। আর কি করতে পারেন? এই নতুন শব্দগুলোকে বাক্যে ব্যবহার করার চেষ্টা করুন। আই ফিল হ্যাপি টুডে। আমি যদি হ্যাপি শব্দটাকে যদি আমি নোট ডাউন করতে চাই, তাহলে কি করব? না, আই ফিল হ্যাপি টুডে। ওকে? আর কি বলতে পারি? ধরুন আমি গুড শব্দটি শিখলাম আজকে। তাহলে সেটিকে আমি কিভাবে বাক্যে ব্যবহার করতে পারি? দ্য ওয়েদার ইজ গুড। এইভাবে আপনি কি করতে পারেন? আপনার ভোকাবুলারি বেজ আপ করতে পারেন। এবার আমরা বাঙালিরা ইংরেজি বলতে গেলে বেশ কিছু কমন ভুল করে থাকি, মিস্টেক করে থাকি। তাহলে চলুন সেই মিস্টেক গুলো কি বা সেই ভুলগুলো কি, সেগুলো যেমন জেনে নেব, তার সাথে সেই মিস্টেক গুলোকে আমরা কিভাবে ঠিক করব সেটাও কিন্তু আমরা জেনে নেব। প্রথমেই যে মিস্টেকটা আমরা করে থাকি, সেটি হচ্ছে আমাদের প্রোনাউন্সিয়েশন, উচ্চারণের ভুল করে থাকি। দেখুন এখানে যে শব্দটি দেওয়া রয়েছে স্টেশন, ওকে? এই শব্দটিতে উচ্চারণ করার জন্য আমরা কি করি? না, তালব্য স্বরটার উচ্চারণ করে থাকি, এস এর উচ্চারণটা। কিন্তু এস এর উচ্চারণটা আমাদেরকে কিসের মতো করতে হবে? এস এর মতোই করতে হবে। ওকে? তাহলে কি হবে? স্টেশন। ওকে? স্টেশন নয়। ওকে? স্টেশন, স্টেশন। ওকে? তাহলে ইংরেজি শব্দে আমরা কি করব? এস কে এস এর মতোই উচ্চারণ করব, তালব্য স্বরের মতো নয়। নেক্সট যে আমাদের মিস্টেকটা আমরা করে থাকি, সেটা হচ্ছে ইজ ভার্সেস আর ভার্সেস অ্যাম। ওকে? কোথায় ইজ, অ্যাম, আর এগুলো ব্যবহৃত হবে, সেক্ষেত্রে আমরা একটু ভুল করে থাকি। কেমন? ফর এক্সাম্পল ধরুন, হি আর আ বয়। এক্ষেত্রে আমরা কি করলাম? হির পর আর বসিয়ে দিয়েছি, বাট আর কিন্তু হির পর বসে না, হির পর ইজ বসে। ওকে? তাহলে কি হয়ে যাবে? হি ইজ এ বয়। এই যে ভুলটা, এই যে মিস্টেকটা, এটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ তাহলে আমাদেরকে অ্যাম ইজ আর এর ব্যবহারটা আমাদেরকে একটু শিখে নিতে হবে। এরপর তাহলে আমরা কি ব্যবহার করব?
am ব্যবহার করব। হি সে ইট এনি সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইচ। আর উই, ইউ, দে আর এনি প্লুরাল, এক্ষেত্রে আমরা কি করব না আর ব্যবহার করব। ওকে, নেক্সট যে মিস্টেকটা আমরা করে থাকি সেটি হচ্ছে টেন্স, অর্থাৎ সময়কাল নিয়ে। ধরুন এখানে এক্সাম্পল রয়েছে গো টু স্কুল ইয়েস্টারডে, এই যে সেন্টেন্সটা এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। হ্যাঁ, কারণ ইয়েস্টারডে হচ্ছে পাস্ট টেন্স কে বোঝানো হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, যেহেতু পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালকে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, অতীতকালের যে ভার্ব রয়েছে সেটি ব্যবহার করব। আমরা কিন্তু প্রেজেন্ট ভার্ব, প্রেজেন্টে যে ভার্বটি রয়েছে সেটি ব্যবহার করতে পারবো না। ওকে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, একটু টেন্সটা ভালো করে জানতে হবে। তাহলে আই গো টু স্কুল ইয়েস্টারডে, ইটস রং, এটা ভুল। ওকে, তাহলে কারেক্টলি কি হবে, আই গো টু স্কুল ইয়েস্টারডে। এক্ষেত্রে আমরা কি টিপ ফলো করব না, ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, তাহলে গতকাল মানে কি পাস্ট টেন্স, তাহলে আমরা ভার্বের কি করব, পাস্ট ফর্ম ইউজ করব, ওয়েন্ট, এট, স। ওয়েট হচ্ছে গো এর পাস্ট ফর্ম, এট হচ্ছে ইট এর পাস্ট ফর্ম, আর স হচ্ছে সি এর পাস্ট ফর্ম। ওকে, নেক্সট নাও, এখন, এটি কি করে না, এটি প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করছে, অর্থাৎ বর্তমান সময়কে ইন্ডিকেট করছে, এখনকার সময়কে বলছে। তাহলে এতে আমরা ভার্বের ফার্স্ট যে ফর্মটি রয়েছে সেটাই ব্যবহার করতে পারি। তাহলে গো, ইট, সি। ওকে, নেক্সট কি করব না, টুমরো, আগামীকাল, এটা বোঝানোর জন্য আমরা কি করতে পারি, ফিউচার টেন্স ব্যবহার করব। সেক্ষেত্রে কি করব না, শ্যাল বা উইল তার সাথে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করে দেব, উইল গো, উইল ইট, উইল সি। ওকে, এবার আমি এই পুরো জিনিসটাকে একটা 30 দিনের প্ল্যানে সাজিয়ে দিচ্ছি। এই রোজ আপনি এই কাজগুলো করতে থাকুন, দেখবেন আপনার ডেভেলপমেন্ট হবে। তাহলে প্রথম 10 দিন আপনি কি করবেন না, প্রথম 10 দিন আপনি লিসেনিং এবং আপনার যে বেসিক ভোকাবুলারি এর প্রতি আপনি ফোকাস করবেন। তাহলে কি করবেন না, এক্ষেত্রে আপনি রোজ 15 মিনিট করে একটা ইংরেজি পডকাস্ট শুনুন। ওকে, আর রোজ নতুন 5টা শব্দ শিখুন এবং সেই শব্দগুলোকে বাক্যে ব্যবহার করার চেষ্টা করুন। আর কি করতে পারেন না, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে ইন্ট্রোডাকশন দিতে পারেন নিজের। ওকে, নেক্সট যে 10 দিন থাকবে, তাহলে তখন কি করবেন না, তখন আপনি কি করবেন, আপনার স্পিকিং এবং সিম্পল সেন্টেন্স কি করবেন, অ্যাড করবেন। ওকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, রোজ একটি করে সহজ ইংরেজি গল্প জোরে জোরে পড়ুন। বন্ধুর সাথে বা পরিবারের কারোর সাথে ছোট ছোট ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন। ফর এক্সাম্পল, হোয়াট আর ইউ ডুইং, আই এম লার্নিং, আই এম ইটিং। ওকে, এই সমস্ত শব্দগুলো আপনি বলতে শুরু করুন। আর কি করবেন না, থিঙ্কিং ইংলিশ প্র্যাকটিস করুন। আপনি ইংরেজিতে ভাবা প্র্যাকটিস করুন। আর আমরা বাঙালিরা সবসময় কি করি না, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি। যখনই আমরা কিছু ইংলিশ বলতে চাই তখনই কি করি, প্রথমে আমরা বাংলাতে ভাবি, তারপর সেটিকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি, দেন বলার চেষ্টা করি। ওকে, এটা কিন্তু করা যাবে না। তাহলে কি করতে হবে, আমাদেরকে ইংরেজিতে ভাবতে হবে। ওকে, এরপর আমাদের যে নেক্সট 10 দিন রয়েছে, সেই 10 দিনে আমরা কি করব না, কনসলিডেটিং অ্যান্ড বিল্ডিং কনফিডেন্স। তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে কোনো আপনি কোনো ছোট গল্প পড়লেন বা শুনলেন, সেই শোনার পর সেই গল্পটাকে আপনি নিজে কি করবেন না, সামারি তৈরি করবেন। ওকে, সেটা বলার চেষ্টা করবেন। আর কি করবেন, ধরুন কোনো বিষয় নিয়ে আপনি কি করলেন, 2 থেকে 3 মিনিট বলা প্র্যাকটিস করলেন ইংরেজিতে। ফর এক্সাম্পল, আপনি কি করতে পারেন, আপনি আপনার ডেইলি রুটিন নিয়ে আলোচনা করুন 2 থেকে 3 মিনিট ইংরেজিতে। কেমন? এরপর কি করতে পারেন না, আপনি আপনার নিজের ভুলগুলোকে খোঁজার চেষ্টা করুন এবং শুধু খুঁজলে হবে না, আপনাকে সেই ভুলগুলোকে ঠিক করার চেষ্টা করতে হবে। এইভাবে আপনি কি করতে পারেন, আপনার 30 দিনে আপনি আপনার ইংরেজি স্কিল সহজেই ডেভেলপ করতে পারেন। তাহলে মনে রাখবেন, ইংরেজি শেখাটা একটা যাত্রা, কোনো প্রতিযোগিতা নয়। রোজ একটু একটু করে প্র্যাকটিস করুন, আপনি সফল হবেন। আর বিশ্বাস রাখুন নিজের উপর। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।